আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জানি না আমার আজকের এই মেসেজটি যদি আপনাদের কোনো একটু উপকারে আসে। আমার পাশে যে অসহায় ভাইটি দাঁড়িয়ে আছে, একটি ছোট্ট বাচ্চা নিয়ে, দেখেন, একটি ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে, তার বউকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, শুধু বিচার প্রার্থনা। তো আজকে 1 বছর ধরে এই মানুষটি আমাকে মেসেজ কল করে যাচ্ছে যে সে তার দুঃখের ঘটনাগুলা সে ভিডিওর মাধ্যমে, আমার পেজের মাধ্যমে দেশবাসীকে জানাতে চায়, এবং সে বলতে চায় যে সে প্রতারিত হয়েছে, আর যাতে কোনো ভাই আমার প্রতারিত না হয়, এই কথাগুলো সে বলতে চায়। তো আমি জানি না আমি ওনার জন্য কিছু করতে পারবো কিনা, কারণ আমার করার মতো কোনো ক্ষমতা নেই। কিন্তু তারপরেও যদি আমার এই ভিডিওর মাধ্যমে উনি যদি ওনার এলাকার মানুষগুলা দেখে যদি ওনার পাশে কেউ দাঁড়ায়, একটু ন্যায় বিচার পায়, অথবা একটি অন্যায় থেকে মুক্তি পায়, অথবা আগামীর অদূর ভবিষ্যতে কোনো ভাই যাতে আর এই ধরনের দালালের খপ্পরে না পড়ে, বিদেশ যেয়ে এই ধরনের সমস্যায় না পড়েন, এই জন্য যদি আমার ভিডিওটা একটু মানুষের কোনো উপকারে কাজে আসে, এই জন্য আমার ভিডিওটি পেজে আপলোড করা। আপনি কতদিন ধরে আমাকে খুঁজতেছেন? আমি ভাইয়া আপনার চ্যানেলে 1 বছর থেকে আপনার সাথে যোগাযোগ করার লাগে অনেক চেষ্টা করতেছি, কারণ আমি অনেক প্রতারণা হইয়া বিদেশ থেকে আসছি। আমি 1 বছর থেকে সবার কাছ থেকে আটতেছি যে বিচার পাওয়ার জন্য। আপনি আমারে কেন খুঁজতেছেন? আপনি কি চান আমার কাছে? আমি তো আপনার সাধারণ মানুষ ভাই। আমি আপনার ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে। আপনি অনেক অসহায় মানুষের সাহায্য করেন, সবার পাশে দাঁড়ান। আমিও চাইছি যে আপনার কাছে আমি এই ন্যায় বিচারটা আপনার মাধ্যমে আমি বিচারটা চাই যে আমি তো সাধারণ মানুষ, আপনি কি চাচ্ছেন যে এটা আমার পেজের মাধ্যমে মানুষকে জানাতে? জি স্যার, আমি আপনার মাধ্যমে চাইছি যে আমার ন্যায় বিচারটা, এবং আমি অনেক কষ্ট করে আপনার পাশে আসছি যে আপনি আমাকে একটু করবেন, সহযোগিতা করবেন, আমি বিচারটা পাই, ন্যায় বিচার। আর আপনার কি ঘটনা, কিভাবে দালাল আপনাকে বিদেশে নিয়ে আপনারা কি করছে, এই কাহিনীগুলো একটু বলেন তো মানুষের উদ্দেশ্যে, যাতে আর কোনো মানুষ প্রতারিত না হয়। বলেন মানুষের উদ্দেশ্যে। আমি ওই দালালের বাড়িতে একদিন বেড়াইতে গেছিলাম স্যার। যাওয়ার পরে ওই দালালে বলছি যে আমার ড্রাইভিং ভিসা দিব, জি। আমি ড্রাইভিং ভিসা দিব, ওরে 6 লাখ টাকা দিতাম। জি। হঠাৎ করে স্যার যে আমি এত টাকা পাইবো কই? তখন তো আমি আমার বউর সাথে কথা বলি, বলার পরে যে বলে যে আপনার দোকান আছে একটা, বিক্রি করিয়া লাও। আর দোকান বিক্রি করিয়া দিছি, এই টাকায় হয় নাই। তারপরে একটা লোন উঠাইছি, উঠাইয়া ওরে টাকা দিছি, এই টাকায় হয় নাই। বাদে বলছে যে আপনার আরো টাকা লাগবে। আমি সোনা গয়না বেচিয়া যা ছিল দিয়েছি, এরা 6 লাখ টাকা ওই এজেন্সির মাধ্যমে দিছি। ওর আব্বাইও নিচে আইয়া ওর বাড়িতে নিয়েও দিছি, যে মানুষ আছিল সামনে রাখার পরে আপনাকে কি কাজের কথা বলে নিয়েছিল? আমাকে ড্রাইভিং ভিসা বলে নিছিল। গিয়া কি করছে? ওইখানে যাওয়ার পরে কি হয়েছে? ওইখানে নিয়ে আমারে মরুভূমি দিয়া দিছি। মরুভূমিতে কি কাজ দিয়েছিল? মরুভূমি উট রাখতে দিয়া দিছি। উট রাখতে? জি, ওই উট রাখতে এটাই খুব কষ্টের কাজ। অনেক কষ্টের কাজ। ওই কাজটা গুলা না করতে কোন রকম করতে পারি না স্যার। ওরে বলিয়ে গেছি যে আমি ড্রাইভিং ছাড়া আর আমি কোনো কাজ করতে পারবো না, কারণ আমি দেশে গাড়ি চালাইতে পারি, আবার দোকানদারি করতে পারি, বা রেস্টুরেন্টে বা কোনো কাজ দিতে পারলে আপনার কি নিজের দোকান ছিল? জি, আমার নিজের দোকান ছিল স্যার। এই দোকান বিক্রি করে দিচ্ছেন? জি, এই দোকান বিক্রি করে ওরে টাকা দিচ্ছি স্যার। আর কি বিক্রি করছেন? আর সোনা বিক্রি করছি, লোন উঠাইয়া টাকা দিচ্ছি স্যার। মানে গাড়ি বিক্রি হয়েছে স্যার, মোটরসাইকেল একটা। তাই? আমার ভাইয়ের কাছ থেকে গরু একটাই না বিক্রি কইরা দিছি টাকা। আচ্ছা, আপনি এই কথাগুলো একটু, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, আপনি এটা একটু এখানে লাগাবেন, এখানে। আচ্ছা, আমি আমি আপনি আমার ছোট বোনের মতো, হ্যাঁ, আপনি এটা একটু দাঁড়ান। হ্যাঁ, আপনি একটু বলেন তো কাহিনীগুলা কি হয়েছে। আর আমার সম্পর্কে আত্মীয় না, গরু বিক্রি যে এগুলো। আমরা গরু আসলো স্যার। হ্যাঁ। আমার বাপের বাড়ি অত সামর্থ্য নাই, মধ্যবিত্ত ফ্যামিলি। সেটার কারণে আমার চাচার গরু একটা বিক্রি কইরা দিছি। আমার সন্না আসলো একবারই, তাও বিক্রি কইরা দিছি। মোটরসাইকেল আসলো, মোটরসাইকেলও বিক্রি করছি। এর মধ্যে দয়ামির বাজার বড় দোকান আসলো, জুতার দোকান। বলছেন 6 লাখ টাকা লাগবে, তো বিক্রি করছে কইরা দিছি। যাওয়া বাজে টাইম কইছেন ড্রাইভিং দিবা, ড্রাইভিং কইয়া মাঝরাত মাঝরাত কাম করতে করি হুমকি দামকি দেখাইছেন। মাঝরাত তো আর কাম করতে পারলাম না, মায়ের ফিটে করছেন। দেশটাকে আমরা দেখা ফাটাইয়া তাই নিয়ে আর একজন মানুষের গেছে নেওয়াইয়া মাদার বাজারও নেওয়াইয়া, বাদে মাদার বাজারও রেন দিছেন। আমরাও সোয়ারগাঁওর একজন তাইনর গেছে, আমরা দেশটাকে টাকা দিছি, টিকিট কইরা দেশে ফাটাইছে। এই সব অর্থ সম্বল নষ্ট করে সব দিয়ে দিচ্ছেন কিছু দিয়া দিছে স্যার। একটি স্বপ্ন, একটি নতুন স্বপ্নের আশায়, একটু ভালো থাকার আশায়। আপনারা শুনতে পেলেন এই বোনটি, এই যে আমার পাশে ভাই দাঁড়িয়ে আছে, ওনার ওয়াইফ, এই যে ছোট একটি বাচ্চা, একটি নতুন জীবনের আশায়, একটি উন্নত জীবনের আশায় তাদের গরু বিক্রি করে, স্বর্ণ গয়না বিক্রি করে, একটি দোকান ছিল,
যে দোকান থেকে তো ভালো ইনকাম হতো, জি তাই স্যার, না? জি স্যার। আসলে মানুষ উন্নত হওয়ার জন্য সেই রানিং দোকানগুলো বিক্রি করে এই দালাল প্রতারককে টাকা দিয়ে আজকে সেই লোকটা বিদেশে গিয়ে তাকে ড্রাইভিং ভালো কাজ দিবে বলে তাকে নিয়ে মরুভূমিতে উট রাখার দায়িত্বে দিয়েছে, এবং ছেলেটি সবকিছু সম্বল হারিয়ে বর্তমানে বাংলাদেশে এসে এই যে তার বউ বাচ্চাকে নিয়ে মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আসলে আমি জানি না এই দায় কে নিবে। আমি আপনাদেরকে আর কত ভাবে বললে আমি বুঝাতে পারবো যে আপনারা দালালের খপ্পরে পড়বেন না। আমি বারবার একটি কথা বলছি যে আপনি যদি আপনারা বিদেশ যেতে চান, আপনারা ভালো একটি ট্রাভেলসে গিয়ে আপনাকে দেখতে হবে যে ওই ট্রাভেলসের যিনি ওনার আছেন, যিনি মালিক আছেন, উনি কি রেকর্ডিং আছে কিনা, রেকর্ডিং লাইসেন্স আছে কিনা, ওনার আরএল নাম্বার আছে কিনা, এবং আরএল নাম্বারটি কার নামে, ওই ব্যক্তির সাথে বা ওই ব্যক্তির যারা ওই ব্যক্তি যিনি এই আরএল এর মালিক, উনি কর্তৃক যদি কোনো ব্যক্তিকে দায়িত্ব দিয়ে থাকেন, সেই জায়গা পর্যন্ত আপনারা পৌঁছে সঠিক হাত ধরে আপনারা বিদেশ যান, তাহলে প্রতারিত আপনারা আশাবাদী আমি হবেন না। কিন্তু আপনারা এই গ্রামে গঞ্জে আনাচে কানাচে এই যে জায়গায় জায়গায় পড়ে আছে যে দালালগুলা হাজারো মায়ের স্বপ্ন ভেঙে দিচ্ছে, হাজারো বোনের স্বপ্ন ভেঙে দিচ্ছে। এই যে মানুষটি দোকান গরু সবকিছু লোন কিস্তি ঋণ করে এই মানুষটি বিদেশ গেল, আজকে যে সে সবকিছু হারিয়ে এই অবস্থায়, আসলে সে কি করবে? এর দায়টা কে নিতে পারবে? আসলে আমার জানা নেই। আমি একটি কথাই বলবো, আমি বারবার বলছি, প্রতিনিয়ত বলে যাচ্ছি, আমার মতো সাধারণের জায়গা থেকে ওনার মনে একটি আশা ছিল যে উনি আমার পেজে এই ভিডিওটা আপলোড করাবেন আজকে 1 বছর ধরে। তো আমি ছোট মানুষ ভাই, ব্যস্ত থাকি, সময় হয়ে ওঠে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রানীগঞ্জ ব্রিজ, আপনারা সবাই চিনেন। সৈয়দপুর টু জগন্নাথপুর যাওয়ার মধ্যবর্তী একটি স্থানে রানীগঞ্জ ব্রিজে দাঁড়িয়ে আছি। আমি ওনাকে বলেছিলাম যে আমি এদিকে যাব, তো উনি আমাকে খুব বলেছিলেন যে ভাই হিসেবে আপনি যদি আমার একটু সময় দিতেন। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি এই ভিডিওটি আমার পেজে আপলোড করব। এখান থেকেও যদি আপনারা না শিখেন, আমি বিশ্বাস করি যে কিছু মানুষ অন্ততপক্ষে আপনারা এই কথাগুলো শুনে আপনারা নিজেরা কিছুটা সচেতন হবেন, অথবা আপনার আশেপাশের লোকগুলোকে সচেতন করবেন। এখন এই ভাইটির জন্য আমি আসলে কতটুকু করতে পারবো আমি জানি না, কিন্তু আমার জায়গা থেকে যেই দালাল এই কাজ করেছে, ওই দালাল ওই এলাকার নাম